আমাদের বডি আছে এখানে, আমাদের প্রত্যেকের মন চলে গেছে বাড়িতে। কি অভিজ্ঞতা? একদম একদম এইরকম রাস্তা করার জন্য কত বড় বড় গাছ কাটতে হয়েছে বলো তো, যে গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমাদের পরিবেশে অক্সিজেন দিত, তার সাথে কিন্তু ছায়াও দিত। এরই ভাই ভাই সব ব্যাপার আর কি। একটু পাহাড়ে পাহাড়ে ঘুরতে ভালোবাসে, ও একটু লোকাল এরিয়া বা সমতলের মধ্যে একটু ঘুরতে ভালোবাসে। দেখেছ, আমি বললাম 950 টাকার মতো তেল ঢুকবে, ঠিক 949 টাকা 43 পয়সা তেল হলো। বিশ্বাস করো, এই 5টা দিন আমি যে মেয়েকে ছাড়া আছি, আমার মনে হচ্ছে না এই 5 বছর আমার মেয়েকে আমি দেখিনি। একটা মানুষ পার হচ্ছে, এখনও পার হচ্ছে একজনা, দেখো কীরমভাবে পার হচ্ছে, একদম রিল্যাক্স, হ্যাপি রিল্যাক্স। এখান থেকে আমরা বেরোলাম, বেরিয়ে কিন্তু সুন্দর একটা টার্নিং নিয়ে ক্রসিং করছি দুটোর মাঝখান দিয়ে। মানে ফারাক্কা ব্যারেজের ওই রাস্তাটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে কিন্তু এই রাস্তাটা চালু হয়ে যাবে, তখন আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করব। একে রাখা যাবে না সামনে। তোমরা কি জানো এই গাড়িটা 1,10,000 কিলোমিটার পার হয়ে গেছে? কোথা দিয়ে কী সব করি, লোকজন তাকিয়ে তাকিয়ে দেখে খালি আমাকে, যা তা করি একেবারে। সেখান দিয়ে পাপুর ধাবার ভেতর দিক দিয়ে ঢুকিয়ে দিয়ে সুন্দরভাবে সবাই মিলে সুন্দরভাবে রাইডটা কমপ্লিট করলাম। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ। আর ঘড়িতে এই মুহূর্তে টাইম হয়েছে ঠিক 7:39। এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হতে পারিনি এখনও, কারণ অবিদা সবাই বাথরুমে গেছে, এখনও যেতেই পারিনি। অবিদা বাথরুমে গিয়ে পুরো ক্যারেজ করে দিয়েছে আমাদের সবাইকে। তো এই মুহূর্তে ঘুম থেকে উঠে একটু আনফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে মর্নিং বলতে চলে আসলাম। আর এই মুহূর্তে আমাদের ব্রেকফাস্ট দেবে, ব্রেকফাস্টে দেবে চা, ডিম সিদ্ধ, বাটার টোস্ট আর কলা, কেলা। এইখানে একটা সুন্দর ফাঁকা জানলা আছে, এই জানলার সামনে থেকে দেখো বাইরেটা কত সুন্দর লাগছে। এইখানে এর ভেতরেই দেখো একটা কৃষ্ণচূড়া গাছ আছে, এই দেখো ছোটো ছোটো লাল লাল ফুল হয়ে আছে এখানে। আর এখানে একটা ছোট্ট মন্দির আছে, এইখানেও দেখো আবার একটা রাধাচূড়াও গাছ আছে, হলুদ হলুদ ফুল হয়ে আছে। তো এইটা কিন্তু রায়গঞ্জের একদম প্রপার টাউনের মিডিলে আমাদের এই হোটেলটা। এবার একটু ভেতরটা দেখায় আর আমাদের গাড়িটা কোথায় পার্ক করা আছে সেটাও দেখায়। আর লিফট সাইডে দেখে যে লিফট, এই লিফটটা করে আমরা ওঠানামা করেছি। আর এটা হচ্ছে আমাদের রুম। এখান থেকে দেখো দেখতে পাবে আমাদের বাইকটা, এই যে আমাদের 4টে বাইক এখানে রাখা আছে। না, অভিদারটা এই সাইডে সরিয়ে আছে, মানে 3টে বাইক আছে, অভিদা একটু বেরিয়েছিল। আমাদের রুমের এই মুহূর্তে পরিস্থিতি দেখবে, এই হচ্ছে আমাদের রুমের পরিস্থিতি। এখানে সব শুগুলো রাখা আছে, এইখানে আমার জ্যাকেট আছে, প্যান্ট আছে, এখানে আমার পেছনে বাঁধা লাগেজটা আছে, এই আমার টপ বক্স, আকাশের টপ বক্স, সোমনাথদার পেছনের ব্যাগ। আর এই দেখো অবস্থা, একদম যাচ্ছে তাই। এ বাবা, আকাশ ঘুমাচ্ছে কীভাবে। আর এই যে বরাবরের মতো সোমনাথদা পুরো রিল্যাক্সে শুয়ে আছে। রিল্যাক্সে বলতে এখানকার যে গদিটা দেখছো, গদিটা কিন্তু একদম নর্মাল, একটু হার্ডি জাজিমের, ওই কারণে সোমনাথদা পুরো এটাকে চুজ করেছে সবার প্রথমে। আর আমাদের দেখো অবস্থাটা, এইখানে দেখো, এই দেখো স্পঞ্জ না, ভেতর স্প্রিং দেওয়া আছে, কড়মড় করছে, কিন্তু দেবে যাচ্ছে ভেতরে। এরা মাজা ব্যথা, বাইক চালিয়ে যা মাজা ব্যথা হয়নি, রাতের বেলা এখানে ঘুমিয়ে এসে মাজা ব্যথা হয়ে গেছে। যাই তাহলে একটু ফ্রেশ হই আর একটু ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করে তারপর আই থিঙ্ক যেতে হবে অভিদার সাথে একটু নিচে বাইকের কাছে, কারণ একটু চেন লিউপটা করতে হবে। একদম অবস্থা খারাপ হয়ে গেছে চেনগুলোর, কারণ এতটা রাস্তা যাতায়াত করেছি, তার মধ্যে বৃষ্টির জল খেয়েছে গাড়িটা, দিয়ে চেনটা একটু ব্রাউনিশ টাইপ হয়ে গেছে। ওটা একটু ক্লিন করতে হবে, নইলে বাইক চালাতে গেলে খড়খড় করে শব্দ হচ্ছে প্রচণ্ড। আর একটু
তার সাথে চেন স্প্রেটাও দিয়ে দিতে হবে বাইকের। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই, আনফ্রেশ অবস্থায় আছি তো কেমন একটা লাগছে। তো এই মুহূর্তে বাইরে চলে এসেছি, বাট ব্রেকফাস্ট করা হয়নি। ফ্রেশ হয়ে গেছি, ব্রেকফাস্ট করা হয়নি। আমাদের এই যে দেখো এখান থেকে দেখাচ্ছে হোটেলটা, কি সুন্দর লাগছে দেখতে বাইরেটা, এটা মন্দিরটা। অভিদা আমরা কি কি ইউজ করি একবার দেখাই। অ্যাকচুয়াল আমি ইউজ করি এই ভিস্তার চেন লিউবটা। এটা কোনো ব্র্যান্ড প্রমোশন নয়, আমি অনেক কটা ইউজ করেছি, মতুলও ইউজ করেছি, সব কিছু ইউজ করি। মতুল ভালো, খারাপ বলছি না, বাট এইটাতে ব্যাপারটা কী হয়, মতুলের চেন লিউবটা না একটু মানে কী বলবো, লিকুইডটা একদম পাতলা, এইটা একটু গাঢ় টাইপের। ওই কারণে আমি ভিস্তাটা ইউজ করি, অনেকক্ষণ থাকে। মানে এত প্রায় 1200 কিলোমিটার আমরা গাড়ি চালানোর পরেও এখনও মানে চেনটা ড্রাই হয়েছে, কিন্তু অতটা পরিমাণে ড্রাই হয়নি। তবু আমরা দিয়ে রাখছি, কারণ প্রচণ্ড পরিমাণে জল খেয়েছে আমাদের গাড়িটা। চেনটা তো একটু ব্রাউনিশ টাইপের হয়ে গেছে, সেই কারণে একটু ক্লিন করে চেন লিউবটা দিয়ে দেবো। তার কারণ হচ্ছে এখনও অবধি আমাদের বাড়ি এখান থেকে 250 কিলোমিটার যেতে হবে, আর গাড়ি চালাতে গেলে বুঝতে পারছি একটু চেনের সাউন্ড আসছে, একটু ফ্রিনেসটা কমে গেছে গাড়ির, সেই কারণে একটু আমরা চেন লিউবটা করে নেব। আর তার সাথে চেন ক্লিনিং যেটা আছে সেটা আমি নিয়ে আসিনি, কিন্তু অভিদা নিয়ে এসছে। অভিদার যেহেতু ট্রায়াম্পের বাইক, ওই জন্য ট্রায়াম্পের একটা চেন ক্লিনার আছে এখানে, এটা আছে। আর একটা ছোট্ট এই কাপড় টাইপের নিয়ে এসছে চেনটা মোছার জন্য, আর একটা ব্রাশ আছে যেটা দিয়ে আমরা অলওয়েজ চেন ক্লিনিং করে থাকি এইটা। তো চলো এবার আমার বাইকটা ওখানে আছে, অভিদারটা এখানে নিয়ে আসছে, আমারটাও নিয়ে আসছি, কারণ রোদের মধ্যে বসে এখন করা সম্ভব না। তোমরা দেখতে থাকো, আমি করতে থাকি। এখানে দেখো অলরেডি আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এই যে বাটার ব্রেড দিয়েছে, 2টো করে কলা দিয়েছে, আর ডিম সিদ্ধ দিয়েছে। এটা আমার এখানে অভিদা অলরেডি ডিম ছাড়াচ্ছে, দারুণ দারুণ ফ্রেশ কিন্তু। আর সোমনাথদা অলরেডি বাটার টোস্ট দিয়ে কলা দিয়ে ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে। আর এই যে আকাশেরটা চলে আসলো 2টো। এবার একটু সুন্দর করে ব্রেকফাস্টটা করে নিই। হ্যাঁ অভিদা সুন্দর, সবাই চলে এসছে দেখো এক ফ্রেমে। চলো ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে নিয়ে ঝটাপট রেডি হবো। আধ ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে যাব। আর বাড়িতে একটু যাওয়ার মন চলে গিয়েছে, মোটামুটি আমাদের বডি আছে এখানে, আমাদের প্রত্যেকের মন চলে গেছে বাড়িতে। কি অভিদা? একদম একদম। আর কারণ আমাদের এই 3 জনার, মানে আমার, অভিদার, সোমনাথদার 3 জনার বাড়িতেই কিন্তু আমাদের পুচকাগুলো আছে, যেগুলোকে ছেড়ে আমরা গত 5 দিন ধরে বাড়ির বাইরে। তো ওই কারণে আরও বেশি মন ওই দিকে চলে গেছে আমাদের। ঠিক আছে চলো ব্রেকফাস্ট করে নিই, রেডি হয়ে তারপরে ডিরেক্ট ক্যামেরায় কথা বলছি তোমাদের সাথে আবার। অ্যাকচুয়ালি তোমরা দেখো তো যে হোটেল থেকে বেরোলো, দিয়ে বেরিয়ে পড়লো রাস্তায়, কিন্তু তা নয়। তার মাঝখানে দেখো আমাদের উপর থেকে সব লাগেজ টেনে টেনে আনতে হয়, এত ভারী ভারী লাগেজ, সেগুলো আবার সেট করতে হয়। সেট করার পরে তারপর আমাদের বেরোতে হয়। এখানেও প্রচুর খাটনি হয় আমাদের। তো ফাইনালি কিন্তু আমরা রেডি হয়ে গেছি, বাইকে স্টার্টও দিয়ে দিয়েছি। এবার আমরা বেরোবো আমাদের হোটেল থেকে। চলো বেরোনো যাক। হর হর মহাদেব। এবার আমরা রায়গঞ্জ ছেড়ে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এবার সোজা আমরা ধরবো হাইওয়ে NH-12। ও খুব সুন্দর লাগছে, কারণ কালকে রাতে এক্সট্রিম লেভেলের ঘুম হয়েছে, প্রচণ্ড ডিপ ঘুম হয়েছে কালকে। এতটা
মানে শরীর ডাউন হয়েছিল আমাদের, সেই কারণে খুব সুন্দর ঘুম হয়েছে। আর আজকে সকালবেলাটা বেশ রিফ্রেশ লাগছে আমাদের শরীরটা। ওয়েল, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন। সো ঘড়ির কাটায় এখন বাজে ঠিক সকাল 10টা 14। আমাদের পুরো এই 5 দিনের ট্রিপের শেষ রাইড আজকে। শেষ রাইড মানে হচ্ছে আজকে আমাদের কিন্তু বাড়ি ফেরার পালা। তো আমরা চলেছি কিন্তু আজকে বাড়ি ফেরার রাস্তাতে। অসম্ভব ভালো লাগছে। তো সকাল সকাল আজকের এই সুন্দর রাইডটার জন্য কিন্তু একটা কথা বলতেই হয় বন্ধুরা, লেটস ইট রান, হ্যাভ এ ফান। আর আমাদের এখান থেকে মানে রায়গঞ্জ থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে মাত্র 250 কিলোমিটার। তো বেশি টাইম লাগবে না আশা করি। এখান থেকে টুকটুক করে রিল্যাক্সে যেতে যেতে আমরা বাড়ি পৌঁছে যাব আজকে। আর তোমাদের যদি এই ডুয়ার্স রাইডের টোটাল সিরিজটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একবার লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর সামনে দেখছি রায়গঞ্জের রেলগেট অ্যাজ এ বাম্পার। এত গরম পড়েছে, এক্সট্রিম লেভেলের গরম পড়েছে। অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গলে যখন ছিলাম সেখানে টেম্পারেচারটা অনেকটাই কম ছিল, গরম লাগলেও সেই পরিমাণে গরমটা ফিল হচ্ছিল না, কারণ হালকা ঠান্ডা হাওয়াও ছিল সেখানে। বাট যত আমাদের মানে বাড়ির কাছে আসছি তত দেখছি বিভৎস গরম বাড়ছে। আজকে কম করে হলেও 38 ডিগ্রি এখনই, সকাল 10টা বাজে। এরপর জানি না দুপুরবেলা কি হবে। অবশ্য রাইড করতে গেলে এই সমস্ত পরিস্থিতি, সমস্ত পরিবেশ সব মেনটেন করে আমাদের কিন্তু এগিয়ে যেতে হয়, কারণ এই জিনিসটাকে আমরা ভালোবাসি। কখনো ঠান্ডা, কখনো রোদ, কখনো গরম, সব রকমই চলে। বিশ্বাস করো পুরো ফ্রেশ লাগছে আজকে, রাইডটা পুরো ফ্রেশ লাগছে। বাড়ি যাওয়ার দিন, তারপর অতটা কিলোমিটার নয়, সেই কারণেই বলছি যে খুব সুন্দর লাগছে। একটা মনের ভিতর শান্তি। বেশি কিলোমিটার না, ঠিক আছে, আস্তে 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 আমরা চলবো, রিল্যাক্সে পৌঁছে যাবো আজকে বাড়িতে আমরা। ফাইনালি বন্ধুরা দেখো, আমরা কিন্তু NH12 ধরলাম, সোজা মালদা হচ্ছে 68 কিলোমিটার। আর চলো, এই বাড়ি তো মজা। জাস্ট এইরকম রাস্তা হবে আর থ্রটাল কোনোভাবেই কমবে না। অ্যাক্সেলেটার মোটামুটি থাকবে 80-তে, অটোমেটিক হয়ে যায়। এগুলো করতে হয় না, অটোমেটিক হয়ে যায়। এরকম রাস্তা পেলে গাড়িও বলে যে আমি দৌড়াতে চাই, কিন্তু তা সত্ত্বেও যদি আটকে রাখো তাহলে ঠিক এই সব গাড়ির সঙ্গে যায় না আর কি। এই যা গরম, এই গরমে বুঝতে পারছি যে একটা গাছের কতটা মাহাত্ম্য আমাদের লাইফে। হয়তো সরকার আমাদের যানবাহন চলার জন্য এরকম সুন্দর রাস্তা করে দিয়েছে, সেটা আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় একটা অংশ। কিন্তু দেখো, এই রকম রাস্তা করে ফেলার জন্য বা এই রকম রাস্তা করার জন্য কত বড় বড় গাছ কাটতে হয়েছে বলো তো। যে গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমাদের পরিবেশে অক্সিজেন দিত, তার সাথে কিন্তু ছায়াও দিত। একদিক থেকে ধরতে গেলে জিনিসটা খারাপ হয়েছে, বাট আরেক দিক দিয়ে আমাদের এই মেশিনারি জীবনে চলার পথটা সুন্দর করেছে সরকার। এটা দরকার, কারণ বহু দূর দূর গাড়ি যায়, তারা ওই ভাঙাচোরা রাস্তার মধ্যে দিয়ে অনেক টাইম লেগে যায়। এরকম রাস্তা দিয়ে বাইক বা গাড়ি চালালে একটা জিনিস সুবিধা কী হয়, যে গাড়ির মাইলেজটাও ঠিক থাকে, বারবার ক্লাচ করতে হয় না, আর টান টান গাড়ি চলে, সুবিধা হয় এতে। ভাবা যায় যে এই 5টা দিন সবাই মিলে একসাথে একই জায়গায় আমরা থেকেছি, খাওয়া দাওয়া করেছি, ঘুরেছি, ছবি তুলেছি, কত স্মৃতি কালেক্ট করেছি আমরা। কিন্তু দেখো আজকে কিন্তু সেই অন্তিম দিন আমাদের, মানে সব বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার পালা মানেই এরপর শুরু হয়ে যাবে আমাদের ডিউটি বা মেশিনারি লাইফের কাজকর্ম। কিন্তু সেগুলোও করতে হবে, সেগুলো না করলে তো বাইক রাইড করা সম্ভব নয়। কারণ বাইক, আমার মনে হয় যে এক্সপেন্সিভ ব্লগিং হয় কিন্তু বাইকেই, কারণ বাইকের তেল পড়ার একটা খরচা আছে, সেখানে গিয়ে থাকা, খাওয়া, এভরিথিং। আবার রাইড থেকে বাড়িতে গিয়ে কিন্তু গাড়িটা আবার ফুল সার্ভিসে দিতে হবে, প্রত্যেকটা পার্ট ভালো করে দেখবে, দেখে সেখানে আবার কোনো কিছু প্রয়োজন হলে লাগাতে হবে, সমস্ত কিছুই একটা এক্সপেন্সিভ ব্যাপার হয়ে যায়। তবুও কিন্তু এই জিনিসটা আমাদের খুব ভালো লাগে। আরে বাপরে, এটা কি গাড়ি? এটা কি? এটা আই থিঙ্ক মনে হয় ভেতরে 4 চাকা যায় মনে হয় এগুলোর, আই থিঙ্ক।
এই গাড়িতে করে রয়্যাল এনফিল্ডের বাইক যাচ্ছে। এরই ভাই ভাই সব ব্যাপার আর কি। এ একটু পাহাড়ে পাহাড়ে ঘুরতে ভালোবাসে, ও একটু লোকাল এরিয়া বা সমতলের মধ্যে একটু ঘুরতে ভালোবাসে, সবাই এইরকম আর কি, বিভিন্ন ভাগাভাগি ভাই আর কি। সফেদ দেখি চমকার হুন্ডাই, রাস্তা দিয়ে বাইকটা পুরো মাখনের মতো চলছে। দেখো এইটুকুটুকু ছেলে যাদের এখনো লাইসেন্স হয়নি, ওরা রেস করছে আমার সাথে। কি অবস্থা, অনেকক্ষণ ধরে চেঞ্জ করছিল আমার সাথে। আর আমি যখন বেশ টানছিলাম, মোটামুটি 100-এ ক্রুজ করছিলাম, তখন ওরা অনেক পেছনে ছিল। ওরা প্রচুর জোরে টানছে আমাকে ওভারটেক করার জন্য, বাট পারছিল না। কিন্তু আমরা তো আর রেস করতে আসি না বা ওভারটেক করতে আসি না, আমরা আমাদের মতন চালাই, আমাদের সুবিধার্থে চালাই। তো এই যে অলরেডি সিগন্যালে পড়ে গেছে, দেখো তাকাচ্ছে এদিকে আবার। ওদের যা বয়স দেখছি এখনো অবধি ড্রাইভিং লাইসেন্স হয়নি, কীভাবে চালাচ্ছে, হেলমেট পরা নেই, কিছু নেই। ফারাক্কা 70 কিলোমিটার, মালদা বাইপাস 31 কিলোমিটার মাত্র। মালদা বাইপাস, ওফ। এবার কিন্তু আমাকে একটু ফুয়েল আপ করে নিতে হবে বাইকে, কারণ দেখতে পাচ্ছ ফুয়েলের কাটা কিন্তু একদম নেমে গেছে। দেখি সামনে কোনো একটা পাম্প থাকবে, পাম্পে গিয়ে অবশ্যই দাঁড়াবো, দাঁড়িয়ে সেখান থেকে একটু ফুয়েল আপ করে নেবো আমরা। এখন বেশি জোরে বাইক চালানো যাবে না, এখন একটু আস্তে চালাতে হবে, কারণ ফুয়েলের যা কন্ডিশন, একটু আস্তে না চালালে একটু তেল সার্ভিসটা পাবো না, না পেলে মাঝ রাস্তায় আবার গাড়ি বন্ধ হয়ে যাবে। আশা করি কাছাকাছি পেয়ে যাব, তাও 80-তে চলছে আমার বাইক। এই যে এইচপি পেট্রোল পাম্পের ছবি দেখাচ্ছে। কবিতাকে দেখিয়ে দিলাম, ইশারা করে দিলাম যে পেট্রোল পুড়তে হবে। আমাদের এগুলো সিগন্যাল বেশ সুন্দর লাগে, এরম করে আঙুল দেখিয়ে দেবো ট্যাঙ্কের দিকে, আমরা বুঝে যাবো যে কী বলতে চাইছে কি। এইচপি কাকু এবার আমাদের তেল ভরে দেবে বাইকে। ও বাবা, এইখানে তো আকাশও দেখছি দাঁড়িয়ে আছে। এই দেখো ছোট্ট ছোট্ট পাখি, এগুলো কি পাখি জানো গো? চড়ুই পাখি। হ্যাঁ, অনেকটা ওই ফ্রিঞ্চ বা এই টাইপের পাখিগুলোর মতো লাগে দেখতে। এটা মনে হয় ফ্রিঞ্চেরই কোনো একটা জাত, মানে দেশীয় জাত এটা। বাবা, পটকা, ওরে বাবা যা ভারী, ঠেলতে গেলে একদম ফেটে যায়। চালাতে যেরকম ভালো লাগে, ঠেলতে যেমন ফেটে যায়। দেখি কত টাকার তেল ওরে। খুলে দিল, হা করে ফেললো আমার বাইক। এবার দাও খেতে ওকে, গাদা গাদা তেল খাবে। দেখা যাক কত টাকার তেল খায়। ডিজিট উঠছে 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 উঠছে। চলো, প্রায় 900-950 টাকার তেল ঢুকবে এখন এর ভিতরে, আমার যতদূর আইডিয়া। বাস ছেড়ে দাও। তাহলে আমাদের হলো 949। দেখেছো, আমি বললাম 950 টাকা মতো তেল ঢুকবে, ঠিক 949 টাকা 43 পয়সার তেল হলো। ভালো, কি আইডিয়া। এগুলো হলো গিয়ে বাইককে ভালোবাসলে বোঝা যায়, সত্যি কিনা বলো? বাইকের সঙ্গে জুড়ে থাকলে, ওকে ভালোবাসলে, ওর প্রত্যেকটা পার্ট কোথায় কি হচ্ছে না হচ্ছে, ও কী খেতে চাইছে, কত টাকার খেতে চাইছে, সব জানা যায়। একটা আইডিয়া হয়ে গেছে আমাদের। এই দাদা হচ্ছে আমার ইউটিউব দেখলো, দেখে ইউটিউব সাবস্ক্রাইব করে দিল। দাদার নামটা কি? জীবিত বর্মন দাদার নাম। ব্লগটা দেখবে অবশ্যই, তুমি থাকবে ব্লগে। তো চলো এবার বেরোনো যাক। পুরো একদম হাঁ করে 950 টাকার তেল ঘটঘট করে খেয়ে ফেললো। এইখানে দেখো ট্রান্সফরমারের কাজ চলছে, নতুন লাইন হচ্ছে। হ্যাঁ, ফ্যামিলি রেস্টুরেন্ট একদম নতুন হয়েছে, চালু হয়নি মনে হচ্ছে। আবারও আমরা পেয়ে গেলাম মাখন মারা রাস্তা, জাস্ট স্ট্রেট হাইওয়ে। বন্ধুরা, তোমাদের সত্যি একটা কথা বলি, এটা হচ্ছে আমার পার্সোনাল একটা মানে মন খারাপের জায়গা, কি কারণ বা কিছু। তো ব্যাপারটা হচ্ছে কি,
এই 5টা দিন ধরো আমি বাড়িতে নেই, ঠিক আছে? এই আমি যখনই বাড়িতে থাকি তখনই কিন্তু আমার মেয়ের সাথে খেলা করি বা ওকে খাওয়াই, ওর কোনো ড্রেস চেঞ্জ করে দিই। আর তোমরা অলরেডি জানো যে আমার মেয়ের বয়স এখন 4.5 মাস বয়স। ওর সঙ্গে এতটা পরিমাণে টাইম স্পেন্ড করি। আর হঠাৎ করে আমি এই যে রাইডে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ার পরে কি হয়েছে, সেকেন্ড দিন মানে আমরা যেদিন পৌঁছালাম আমাদের ফার্স্ট হোমস্টে গরুমারা অভয়ারণ্যতে, তো সেখানে যাওয়ার পর আমার বউ ফোন করে বলল যে মেয়ের প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে অঝরে জল পড়ছে। তো আমার শুনে তো আমার ভেতরটা একদম ফেটে যাচ্ছে, মানে বুকের ভেতরটা, ঠিক আছে, বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। তো সেই দিন থেকে মনে হচ্ছে যে আমি ওখান থেকে বাড়ি চলে আসি, মানে এতটাই মন খারাপ করছে মেয়ের জন্য। বিশ্বাস করো এই 5টা দিন আমি যে মেয়েকে ছাড়া আছি, আমার মনে হচ্ছে না আমি 5 বছর আমার মেয়েকে আমি দেখিনি। তো সেই কারণে দুপুরে যদি নাও খেতে হয় তাও আচ্ছা, মানে আমি চাইছি আমি পুরো বাইক চালিয়ে হয়তো কোনো এক জায়গায় 2-1 জায়গায় জল বিস্কুট কিছু খেলাম, আমি চাইছি কোনো জায়গায় টাইম স্পেন্ড না করতে, আমি পুরোপুরি সোজা বাড়ি চলে যেতে চাইছি। মেয়েটা এমনিতেই শরীরটা খারাপ, তারপরে 5 দিন দেখিনি, আর 5 দিন এই আমার কাছে 5 বছরের সমান হয়ে গেছে। ওই ভিডিও কলে মাঝে মাঝে দেখি, ওইটাতে যাই একটু মনে শান্তি হয়, কিন্তু ভিডিও কলের মধ্যে দিয়ে ওর গায়ে আর হাত দিতে পারি না, এটাই একটা ড্রব্যাক বলতে পারো। এই টোটো আবার উপরে গ্যালভানাইজের টিন লাগিয়েছে টোটোর মাথায়, টিন লাগিয়ে আবার উল্টো দিক দিয়ে আসছে, আবার এরকম বেঁকে আসছে। ভাই চলে আয়, আমার গাড়ির উপরে চলে আয়, আমি নিয়ে সোজা চলে যাচ্ছি আমার বাড়িতে। কিছু কিছু মানুষ এমন মনে করে, একটু আগে তোমাদের ভিডিওটাতে দেখায়নি যে একটু আগে একটা মানুষ পার হচ্ছে, এখনও পার হচ্ছে একজনা, দেখো কীরমভাবে পার হচ্ছে, একদম রিল্যাক্স, হ্যাপি রিল্যাক্স, কোনো ব্যাপারই না ওর। দেখো হেঁটে হেঁটে যাচ্ছে, দেখো এই দেখো পেছনে বদনা হাতে নিয়ে হেঁটে 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 যাচ্ছে। মনে হচ্ছে না ওর ঘরের এটা বিছানা, মাঝখানে এইটা কোলবালিশ দেওয়া আছে, কোলবালিশ আস্তে আস্তে টপকাচ্ছে আবার এইদিকে চলে আসছে, এরকম ব্যাপার। NH12 এদের জন্য মাথাতেই থাকে না। তো বন্ধুরা, তোমরা কেমন এনজয় করলে আমাদের এই গোটা ট্রিপটা, মানে ডুয়ার্সের এই গোটা ট্রিপটা তোমরা কেমন এনজয় করলে, তোমরা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানিও কিন্তু। আর কমেন্ট করলে কিন্তু সত্যি আমার খুব ভালো লাগে, আর কমেন্ট করলে আমি বুঝতে পারছি যে হ্যাঁ আমার ঘোরাটা সার্থক হয়েছে, এবং আমি যে ঘুরছি সেটা সবাই দেখছে এবং তাদের ভালোও লাগছে। আর অনেকটা মোটিভেটেড হই আমি তোমাদের এই কমেন্টগুলো পেলে। অবশ্যই কমেন্ট করো কিন্তু মনে করে। ফাইনালি চলে এসেছি আমরা ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজাতে। তো এইখান দিয়ে আমরা সুন্দরভাবে বাম্পার ক্রসিং করব, তার সাথে এই রাস্তাটাও কভার করব আমরা। এই সরু একটা রাস্তা, সরু রাস্তার মধ্যে দিয়ে ব্যালেন্সিং করে চালাতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে লেফট সাইড টার্ন নিয়ে দেখো আমরা কিন্তু আর উঠে যাচ্ছি সেই নেক্সট লেভেলের পরিষ্কার মাখন মারা হাই রোডে। এই দেখো শুরু হয়ে গেল। তার মানে খুব বেশি দূর নয় আমাদের ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা টোল গেট যখন চলে এসছে, তার মানে ফারাক্কা ব্যারেজ খুব একটা বেশি দূরে নয়। এই মাঝে মাঝে মনে হচ্ছে কি জানো তো, এই টোটোগুলো যখন এরকম সামনাসামনি চলে এসছে, ওই টোটোগুলোর পেছনে ঠিক পাটা এরম করে দিই, দিয়ে পেছনে ঠেকিয়ে দিয়ে বাইকটা আমি জোরে করে চালাই, দিয়ে ওই টোটোরও বিরাট পিক আপ হয়ে যাবে। তারপর কি করে কন্ট্রোল করে দেখতে হবে। আমার যত রাজ্যের সব একদম নস্টালজিক একেবারে বুদ্ধি। ধুরু এসব ধুরু। এই যে কাকু মাঝখানে দাঁড়িয়ে পড়লে পায়ের তলায় একটু গ্রিস দাও, বিয়ারিংগুলোর মধ্যে শুকিয়ে গেছে। এই উপর থেকে আশা করি দেখে তোমরা বুঝতে পারছো চারিদিকে এই যে এত আম গাছ, আর এই আম গাছ মানেই কিন্তু চলে এসেছি আমরা মালদাতে। খুব তাড়াতাড়ি কিন্তু আমরা মালদা এন্টার করে গেলাম। এবার আবার সামনের দিকে চলবো, তারপর কিন্তু এরপর আমরা ফারাক্কা ব্যারেজ পার করব, সেটাও তোমাদের দেখাবো। কিন্তু তার আগে তোমাদের সঙ্গে একটু আর একটা জিনিস আমি শেয়ার করতে চাই। দাঁড়াও, এটা পার করে নিই, তারপর ফ্রি মাইন্ডে কথাটা বলি। আচ্ছা, যে কথাটা তোমাদের বলতে চাই সেটা হচ্ছে, আমি কিন্তু বিগেস্ট থ্যাংক ইউ জানাতে চাই আমার এই বিস্টকে, আমার এই গ্রিন বিস্টকে। ও কিন্তু পুরো ট্রিপটা
ওর পিঠে করে আমাকে নিয়ে পুরো ভালোভাবে ঘুরে বেড়ালো। এখনও অবধি নিয়ে যাচ্ছে, ও ভালোভাবে আমাকে বাড়িতে পৌঁছে দেবে। সমস্ত এই ট্রিপের ক্রেডিটটা যাচ্ছে কিন্তু আমার এই বিস্টে, মানে আমার এই বাইকটাকে। সত্যি থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ। আমি তোকে কোনোদিন ছাড়বো না, তুই আমার কাছে সারা জীবন থাকবি। তোর বয়স হয়ে গেলেও তুই সারা জীবন থাকবি। বিকজ আমার যে ইউটিউবের একটা স্বপ্ন, ইউটিউবে যে জার্নি, সেটা কিন্তু শুরুই হয় একে নিয়ে। সুতরাং একে নিয়েই আমার ইউটিউবের জার্নিতে আমি সাকসেস হতে চাই, আর এর সাথে সারা জীবন থাকবে। মানে এই জার্নির মেন হিরো কিন্তু আমার এই বাইকটা। এই কিন্তু সমস্ত জায়গায় নিয়ে যাচ্ছে, আর আমি শুধুমাত্র ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। সত্যি অন্তত আমার জন্য না হলেও আমার এই বিস্টের জন্য তোমরা কিন্তু চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো দেখো। এখান থেকে আমরা বেরোলাম, বেরিয়ে কিন্তু সুন্দর একটা টার্নিং নিয়ে ক্রসিং করছি দুটোর মাঝখান দিয়ে। কী সব করি আমরা, ছি 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 ননি ছি। আমরা কি বলতো অ্যাকচুয়ালি এইরকম এনজয়মেন্ট করতে 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 বাড়ি চলে যাই। আবার এইরকম এনজয়মেন্ট ভরপুর অবস্থায় আমরা আমাদের মেন ডেস্টিনেশনে চলে যাই, যেখানে ঘুরতে যাই। সব পুরোটাই এনজয়মেন্টের মধ্যেই চলে আমাদের। কারণ দেখো, বাইক রাইডে কিন্তু অনেকটা খাটনি হয়, কারণ এতখানি রাস্তা জার্নি করা, তার সাথে রোদ গরম বৃষ্টি, তার সাথে মনে করে করে তোমাদের জন্য ব্লগিং করা, মানে ফুটেজগুলো নেওয়া, এই সমস্ত রকম মিলিয়ে মিশিয়ে কিন্তু একটু বেশ ভারী পড়ে আমাদের উপরে। কিন্তু এই জিনিসটাকে যেহেতু আমরা ভালোবাসি, সেই কারণে এনজয় করতে 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 চলে যায়। কারণ এনজয় যদি আমি করতে থাকি, তাহলে কিন্তু এই সমস্ত জার্নি বা থাকান, এই জিনিসটা কিন্তু আমরা একটুখানি হলেও ভুলে যাই জিনিসটাকে। সামনে দেখো শুরু হয়ে গেছে ফারাক্কা ব্যারেজের জ্যাম। আর লেফট সাইডে যে রাস্তাটা দেখছো, এইটা হচ্ছে নতুন রাস্তা। মানে ফারাক্কা ব্যারেজের ওই রাস্তাটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে কিন্তু এই রাস্তাটা চালু হয়ে যাবে। তখন আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করব। তখন 2 ওয়ে রাস্তা হবে, আর ফারাক্কাতে কোনো জ্যামই থাকবে না। আর এইটা পুরোপুরি গাড়ি চলাচল করা পুরো বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র ট্রেন লাইনটা থাকবে এখান দিয়ে। ফাইনালি 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 চলে এসেছি আমরা ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজের সামনে দাঁড়িয়ে আছে আমাদের ভজু ভাই, আর উপরে দেখো ক্যামেরা লাগানো আছে। খুব একটা জ্যাম নেই ফারাক্কাতে, এখানটায় হিউজ জ্যাম থাকে, তবে আস্তে 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 যেতে হয়, যেহেতু অনেক গাড়ি যায় তো একটা ব্রিজের উপর দিয়ে, আর যেহেতু এটা সিঙ্গেল ওয়ে রাস্তা, সেই কারণে এখানে বেশি জোরে জোরে গাড়ি চালানো যাবে না। কারণ এইখানে স্পিড লিমিট লেখাই আছে যে 40 ম্যাক্সিমাম, তার উপরে ওঠা যাবে না। একটু ফাঁকা পেয়েছি, যতটা পারা যায় একটু এগিয়ে যায়, যতটা পারা যায় একটু এগিয়ে যায়। সামনের কাকুরা এগোতেই পারছে না, আমরা হলে এতক্ষণ ওই গাড়ির আগেই আমরা ঢুকে যেতাম এইদিকে, এইটুকু আসতে হতো না। চলো চলো স্কুটি কাকু, অ্যাক্সেলারেশনে ভয় কেন? এখান দিয়ে না হলো, এবার স্কুটির আগে চলে গেলাম, আমারই সুবিধা হলো। এবার সোজাসুজি আমরা চলে যেতে পারবো। আর তার সাথে দেখো কত সুন্দর লাগছে ফারাক্কা ব্যারেজটা, এক্সিলেন্ট সুন্দর। তোমাদের যে নতুন রাস্তাটা বললাম, সেটা হচ্ছে ওই দূরে দেখতে পাচ্ছ ওই রাস্তাটা, ওটা চালু হয়ে গেলে এটা বন্ধ হয়ে যাবে। একদিক থেকে ভালোই হবে, কারণ এই ফারাক্কার জ্যামটার জন্য অনেক সময় অনেকে ঘন্টার পর ঘন্টা আটকে থাকে, যেটা আমাদের আটকাতে হয়নি, ন্যাচারালি চলছে। আর নদীটা দেখো কতটা সুন্দর লাগছে, বিস্তর লাগছে নদীটা, হেভি লাগছে, হেভি। তোকে হেভি লাগছে রে। দুই সাইডেই সুন্দর নদী, এত বড় নদী। আর এই হচ্ছে এক একটা ব্যারেজের গেট। এই যে বড় বড় জিনিসগুলো দেখতে পাচ্ছ, বার টাইপের, এইটা হচ্ছে এক একটা গেটের বার। এইগুলো দিয়ে যখন জল ছাড়ার প্রয়োজন হয়, তখন এইগুলো আস্তে আস্তে তুলে দিয়ে জল পাস করে দেয়। সামনে গাড়ি আসছে, ডোন্ট ওভারটেক। ওমা, স্কুটি কাকু আবার চলে এসছে। একজন সুন্দর রাইডার এগিয়ে গেল। আর ওভারটেক করছে যখন, আসতে কেন হয় ওভারটেক? একে রাখা যাবে না সামনে।
ই বাবা, সামনে গাড়িটা পুরো ধুলো উড়িয়ে চলে আসলো। ঘড়ির কাঁটা এখন বাজছে ঠিক 12টা 46, আর আমরা কিন্তু অলরেডি চলে এসেছি বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এই অনেকক্ষণ পরে দেখলাম এই বহরমপুর লেখাটা, বহরমপুর লেখা দেখলাম মানে মনে হচ্ছে না বাড়ির কাছেই চলে আসলাম। চলো সোমনাথ দা, চলো 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 চলো। সোমনাথ দার এই রিফ্লেক্টারটা হেভি লাগছে, জ্যাকেটের উপর দিয়ে পড়ে আছে, পুরো রাতের বেলা একেবারে জল 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 করে, মানে অন্ধকারে যদি চলে যায় আর আমার হেডলাইটে আলো যদি ওইটার উপরে পড়ে বিভৎস লাগে, বোঝাই যায় দূর থেকে ওই তো সোমনাথ দা যাচ্ছে। সোমনাথ দা এই গাড়ি নিয়ে ভালো টানছে, কারণ এই গাড়ি নিয়ে বলা ভুল, অ্যাকচুয়াল এই গাড়িটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে রাইডার, মানে রাইডার কীরকমভাবে গাড়িটা চালাতে পারবে, কতটা কন্ট্রোলিং থাকবে, তারপর সেটার উপর ডিপেন্ড করছে, সেটা তো বুঝলাম। কিন্তু তোমরা কি জানো এই গাড়িটা 1,10,000 কিলোমিটার পার হয়ে গেছে, সেই গাড়ি কিন্তু এখনও চলছে এবং আমাদের সঙ্গে পাঙ্গা নিয়ে বা আমাদের সঙ্গে থেকে একই সাথে চলছে এই গাড়িটা এখনও অবধি। অমায়িক গাড়ি, অমায়িক। এই যে সেই ব্রিজটা, কি সুন্দর লাগে দেখতে, এই ব্রিজটা ঝলমল ঝলমল করে, ব্রিজটা কি সুন্দর। আর নিচ দিয়ে কি সুন্দর নদীটা বয়ে যায়, দেখো এই দেখো নিচ দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, কি সুন্দর। উপরের দিকে তাকিয়ে থাকতে হেভি লাগে, পরপর পরপর করে চলে যাচ্ছে ব্রিজটা। বাহ, সামনের জনার যে ড্রাইভ করছে তার হেলমেট নেই, যে পেছনে বসে আছে তার হেলমেট, সুন্দর। আমরা এবার দিচ্ছি পাপ্পু সিংয়ের ধাবা, এইখানে এবার আমরা একটু লাঞ্চ করব। হায় হায়, এই ট্রাক্টর কাকু, ফলা ঢুকে যাবে আমার গায়ে, বাঁচাও সাধু বাবা। এই আমরা চলে আসলাম পাপ্পু সিংয়ের ধাবা। এই ছাগল, ছাগল, এই ছাগল, এই দেখো পাপ্পু ধাবা, পাপ্পু দা ধাবা। খান দিয়ে ঢুকিয়ে দি বাইক। দিয়ে কী সব করি, লোকজন তাকিয়ে তাকিয়ে দেখে খালি আমাকে, যা তা করি একেবারে, যেখান সেখান দিয়ে পাপ্পু ধাবার ভেতর দিক দিয়ে ঢুকিয়ে দিয়ে আবার ওই দিক দিয়ে তুলে দিচ্ছি। না পড়বে না, ঠেলা নামালে পড়বে না। ঠিক আছে, সেরা। অভিদার এখনও ঢোকেনি, আসুক, ততক্ষণ আমি আমার পাওয়ার ব্যাঙ্কটা একটু বার করে নিই। আর পাওয়ার ব্যাঙ্কটা কী কারণে আমি নিয়ে আসি সেটা তোমাদেরকে একবার বলি, দাঁড়াও। এই হচ্ছে আমার পাওয়ার ব্যাঙ্ক। পাওয়ার ব্যাঙ্কটা কেন নিই আমি, নেওয়ার কারণ হচ্ছে আমাদের গোপ্রোর এক একটা ব্যাটারির ফুল চার্জ থাকলে তারপরে ওটা ম্যাক্সিমাম 1 ঘন্টা 15 মিনিট বা 1.5 ঘন্টা ব্যাকআপ দেয়। বারবার আমাদের তো ব্যাটারি চেঞ্জ করা সম্ভব নয়, ওই জন্য অলমোস্ট এরকম 150 কিলোমিটার 200 কিলোমিটার আসার পরে আমরা যেসব জায়গায় দাঁড়াই সেখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করলেও কম করে হলেও 1-1.5 ঘন্টা আমরা বা 1 ঘন্টা কম করে হলেও আমরা বসি। তো 1 ঘন্টা আমি পাওয়ার ব্যাঙ্কের কেবিলটা এই গোপ্রোতে গুঁজে দিই, ও চার্জ হতে থাকে, আবার ফুল চার্জ হয়ে যায়, এইরকম করে করে চলি, মানে সুবিধা হয় বেশ আমাদের এটাতে। গ্লাভসগুলো সব খুলে রেখে যাই ভেতরে। চলো ভেতরে যাই, খাওয়া দাওয়া করি, ওখানে গিয়ে কথা বলছি। বেরোবো তো আমি নিয়েছি নিরামিষ থালি, আর এ নিয়েছে চিকেন, অভিদা নিয়েছে মাছ, আর মানে চিকেন, সরি চিকেন না মাটন, আকাশ নিয়েছে মাটন,
আর এখানে সোমনাথ দা নিচ্ছে আজকে তন্দুরি রুটি, তড়কা আর হচ্ছে ডিমের অমলেট, খুব সুন্দর। আর আমি যেহেতু শনিবার একটু নিরামিষ খাই, যেহেতু বাইরে এসে মাছ মাংস ডিম এই জাতীয় জিনিসগুলো তো খাবো না, বাট যতটুকু পারা যায় নিরামিষ খাবার খাবো। তো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপর বেরোচ্ছি। পাপ্পুদা ধাবা থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। এবার আমরা রাইট সাইডে কাট করছি, কাট করে মেন রাস্তায় নামবো। এই নেমে পড়লাম। এইবার সোজা আমাদের লাস্ট ডেস্টিনেশন হবে কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। তার মাঝখানে আর কোনো দাঁড়ানো নেই, এখান থেকে অলমোস্ট 105 কিলোমিটার। চলো কত সুন্দর ডুয়ার্স ঘুরে আমরা চলে আসলাম প্রায় বাড়ির কাছাকাছি। দেখো, সেই কারণে তোমাদের বলি মাঝে মাঝে একটু ধৈর্য ধরে একটু মাঝে মাঝে ঘুরতে বেরো। তোমরা ঘুরতে বেরোলে অনেকটা মাইন্ড ফ্রেশ থাকে মানুষের। কত সুন্দর লাগছে দেখো বহরমপুর এই বাইপাসের এই ফ্লাইওভারটা, এক্সট্রিম সুন্দর। এইটা হওয়ার পরের থেকে না অনেক সুবিধা হয়েছে আমাদের মতো রাইডারদের জন্য। শুধু আমাদের মতো রাইডার নয়, সমস্ত গাড়ি চালকদের জন্য। একটা জিনিস কি, এখান দিয়ে এই রাস্তা দিয়ে যাওয়াতে কী হচ্ছে, বহরমপুর টাউনের ভেতর দিয়ে আর যেতে হচ্ছে না মানুষকে, একবারে টান টান এই রাস্তাটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা সত্যি খুব ভালো হয়েছে, অনেকটা টাইম সেভ হয় আমাদের। এতটা রাইড করে বেথুয়া হোটেলে চলে আসলাম। আর এইখানে তোমরা দেখেছো আমরা কিন্তু চা খাই, মাঝে মাঝে সন্ধ্যাবেলা আসি, আমি সোহম, অভিদা, আকাশ সবাই মিলে এসে কিন্তু চা খাই এখানে, ঠিক আছে। তো এইখানে দেখো অলরেডি আকাশ দাঁড়িয়ে আছে এসে। হ্যাঁ আচ্ছা, হাগি হলো মনে হয় ভালো বলি ভালো না খেলায় বলো। হ্যাঁ, বেথুয়া টোলে চলে আসলাম অভিদা। হ্যাঁ, আমার সব থেকে প্রিয় জায়গা সেটা হচ্ছে আমাদের বেথুয়া ফ্লাইওভার। আর সেইখানে কিন্তু আমরা উঠে পড়েছি বেথুয়া ফ্লাইওভারে। এবার এইখানে অভিজিৎ দা কয়েকটা ছবি তুলবে, সেই কারণে এইখানে দাঁড়ানো হলো। এবার অভিজিৎ দা আসুক, আমরা সবাই মিলে আর দুটো ছবি তুলি। এইগুলোই তো মেমোরি ক্রিয়েট করতে চাই আমরা সবাই। আর বেথুয়া ফ্লাইওভার থেকে কেমন লাগে দেখো স্যাডলিং করলে উপর থেকে। রাইট সাইডে লেফট সাইডে বেথুয়া ফরেস্ট, আর আমি কিন্তু সোজা স্যাডলিং করে দেখাচ্ছি তোমাদের একটা ছোট্ট টপ ভিউ। ও ভাই ভাই, সেরা সেরা সেরা, সবাই মিলে স্যাডলিং করতে করতে যাচ্ছি আজকে। এই দেখো আকাশ ভাই করছে স্যাডলিং। আর ফাইনাল মিট আপ পয়েন্টটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার। আমাদের ফার্স্ট রাইড শুরু হলো, তখনকার মিট আপ পয়েন্ট ছিল এই শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার। আর এখানে এসে আমরা আজকে আমাদের রাইডটা শেষ করব। চলো কাকা, এই তো চলে এসছি অলমোস্ট আমরা আমাদের মিট আপ পয়েন্টের কাছে। শঙ্কর, ফাইনালি আমরা আমাদের রাইড কমপ্লিট করলাম খুব সুন্দরভাবে। সবাই খুব সুন্দরভাবে বাইক চালিয়েছে। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, এই যে এইখান থেকেই শুরু করেছিলাম আমরা আমাদের রাইড। আজকে এখানে এসেই আমরা আমাদের রাইড শেষ করলাম। তো ফাইনালি কমপ্লিট করলাম আমরা আমাদের রাইড। সুন্দর সুন্দর সুন্দরভাবে সবাই মিলে সুন্দরভাবে রাইডটা কমপ্লিট করলাম। সুন্দর সুন্দর, আবার হবে আবার হবে ভাই, আবার সুন্দরভাবে রাইড হবে আমাদের। এক প্যাক করে চা। চলো এখানে একটুখানি চাটা খেয়ে নিই, তারপর আমরা বেরিয়ে যাবো এবার পুরোপুরি বাড়ির জন্য। শান্তি, ফাইনালি 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 আজকে কিন্তু আমাদের রাইডটা শেষ হলো। রাইডে যাওয়ার দিন কিন্তু আমরা এখান দিয়ে চলে গেছিলাম, আর আজকে কিন্তু আমরা লেফট সাইড নিয়ে নিচ্ছি সার্ভিস রোডে বাড়ি যাওয়ার জন্য। আজকে কিন্তু আমার মনটা ভালো লাগছে, আবার আর একটা দিক দিয়ে মন খারাপও করছে। সেটা কি সেটা তোমাদের বলি।
মন খারাপটা হচ্ছে এতদিন ধরে আমরা চারজনা 5-5টা দিন কাটালাম, একই জায়গায় থাকা, ঘোরা, খাওয়া, সব কিছু হাসি খিল্লি সব চলেছে। এবার কিন্তু আমরা যে যার বাড়ির পথে চলে গেলাম, সবাই একা এবার। যাই হোক, আবার রাইড হবে, আবার একসাথে দৌড়াবো আমরা। আর ভালো জিনিস সেটা হচ্ছে আজকে কিন্তু দেখা হচ্ছে আমার মেয়ের সাথে। 5 দিন পরে ওকে দেখবো আমি, 5 দিন পর ওকে হাতে নেব আমি। ওফ, এটা দারুণ শান্তির একটা জিনিস। বাই দ্য ওয়ে, আই হোপ তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগবে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর খুব তাড়াতাড়ি কিন্তু আবার একটা নতুন রাইডের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো। ততক্ষণ অবধি স্টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, বাই।